দেখো আজকে তোমাদের কমপ্লেক্স নাম্বারের 11-এর কমপ্লেক্স নাম্বার যে রয়েছে জটিল রাশি, সেই জটিল রাশির বর্গমূল নির্ণয় করার যে বিষয়গুলো রয়েছে, কিভাবে জটিল রাশির বর্গমূল নির্ণয় করতে হয়। দুটো প্রসেসে সাধারণত বর্গমূল নির্ণয় করা হয়। তো আমি যে প্রসেসে বর্গমূলটা নির্ণয় করব, তোমরা সেই প্রসেসেই অঙ্কগুলো করবে। আর একটাই প্রসেস শেখাবো, দুটো প্রসেস শেখানোর দরকার নেই। আমি যে প্রসেসটা বলছি সেটা সবথেকে সহজ প্রসেস। সেই সহজ প্রসেসেই তোমরা প্রত্যেকটা জটিল রাশির যে বর্গমূল নির্ণয়গুলো তোমাদের এসএনদের বইয়ে রয়েছে, তো এসএনদের বইয়ে 15 দাগের মিনিমাম 12খানা বর্গমূল করার অঙ্ক রয়েছে। হ্যাঁ, 12টার অঙ্ক রয়েছে। তো এই 12টার মধ্যে কয়েকটা টাইপ আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বাকিগুলো তোমরা করে ফেলতে পারবে। হুম। তো এই যে জটিল রাশির বর্গমূল নির্ণয়, এই বর্গমূল নির্ণয়গুলো পরীক্ষায় যদি আসে 4 মার্কস 4 মার্কসের কোশ্চেনগুলো সাধারণত আসে। তো এই যে 15 দাগের 12খানা অঙ্ক রয়েছে, এই 12খানা অঙ্কের মধ্যে 4টে কি 5টা টাইপ আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বাকি সমস্ত অঙ্কগুলো কভার হয়ে যাবে। তো সেই জটিল রাশির বর্গমূল কিভাবে নির্ণয় করা হয় আমি যে প্রসেসে ঠিক বলে দিচ্ছি, ঠিক সেইভাবে তোমরা প্রত্যেকটা বর্গমূল এগিয়ে যাবে, দেখবে যথেষ্ট সহজ হয়ে গেছে অঙ্কগুলো। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি দেখো একটা একটা করে প্রত্যেকটা অঙ্ক। প্রথমে শুরু করছি যেটা, সেটা দেখে নাও। এটা প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে 15 দাগের দুয়েরটা দেখো, 16+30i, 16+30i। এই যে জটিল রাশি a+ib ফর্মে রয়েছে, এই যে জটিল রাশি, এই জটিল রাশিটার বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমেই বললাম যে দুটো প্রসেসে করা যায় বর্গমূলটা। ঠিক আছে, তো আমি যে প্রসেসে করছি শুধুমাত্র সেই প্রসেসটা দিয়ে ফলো করবে, তাহলে সুবিধা হবে অঙ্কগুলো। অন্য প্রসেস জেনে রাখার দরকার নেই। বা কেউ যদি খুব ইন্টারেস্টেড হবে, বই করে দেওয়া আছে, দেখে নেবে, তবে সেটা যথেষ্ট জটিল এবং যথেষ্ট লং হবে অঙ্ক। কিন্তু আমি যে প্রসেসটা বলছি, এই প্রসেস যথেষ্ট ছোট এবং সহজ, পরীক্ষার জন্য খুবই ভালো প্রসেসটা আর কি। তো যাই হোক, এই যে 16+30i, এই জটিল রাশিটার বর্গমূল নির্ণয় করবে কিভাবে। প্রথম টার্গেটটা হচ্ছে যেভাবেই হোক যে জটিল রাশিটা দেওয়া থাকবে তাকে হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসা, অর্থাৎ a+b তার হোল স্কোয়ার, এই ফর্মে তোমাকে যেভাবেই হোক নিয়ে আসতে হবে। এটা ফার্স্ট টার্গেট। যেভাবেই হোক জটিল রাশিটাকে তোমাকে a+b হোল স্কোয়ার বা x+y তার হোল স্কোয়ার, এরকম একটা ফর্মে যেভাবেই হোক আনতে হবে, তারপরে তুমি বর্গমূলটা করবে। তো এইটাকে কিভাবে হোল স্কোয়ার ফর্মটা নিয়ে আসবে, তার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে, যেহেতু a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা ঠিক এরকম হয়, যেহেতু a+b তার হোল স্কোয়ার আমরা জানি a² + 2ab + b² তাহলে এই যে আই সংলগ্ন আই যুক্ত যে পার্টটা রয়েছে a+ib, এই আই যুক্ত যে পার্টটা রয়েছে সেটাকে 2ab ফর্ম করবো। সর্বপ্রথম যেটার সঙ্গে আই লেগে থাকবে জটিল রাশির যে পার্টটা, অর্থাৎ ইমাজিনারি যে পার্টটা, সেই পার্টের সঙ্গে আমার আই যুক্ত থাকে, তাই তো। এখন আই যুক্ত যে পার্টটা, সেটাকে যেভাবে হোক 2 × a × b এই ফর্মে আনবো আমরা। ঠিক আছে, প্রথম কাজ 2 × a × b এই ফর্মে আনবো। তো সেই ফর্মে আনতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমি লিখছি, একটা লাইন লিখছি, তাহলেই বুঝতে পারবে, দেখে নাও। তাহলে প্রথম লাইনটা লিখলাম 16+30কে যেহেতু 2ab আনতে হবে, a² + 2ab আনতে হবে, আমি বলেছি যেটা আই যুক্ত যে কমপ্লেক্স নাম্বারটা, অর্থাৎ ইমাজিনারি পার্টটা, সেটাকে 2ab ফর্মে আনতে হবে। সেই জন্যে 30i এটাকে প্রথমে 2, যেহেতু করতে হচ্ছে 2 বার করে নিলাম, তাহলে পড়তে থাকছে কত আমার 15i। ঠিক আছে, তাহলে এই 15iটা আমার হবে a × b, 2 চলে এলো। তাহলে এবার a × b কে, এই 15i এর মধ্যে a × b লুকিয়ে আছে, তাহলে 15i এর মধ্যে যেহেতু a × b আমার লুকিয়ে আছে, ঠিক আছে, তাহলে 15কে আমায় যেভাবে হোক ভাঙতে হবে a × b আকারে। তাহলে দেখো 15কে ভাঙছি, 15 সমান 5 × 3 লেখা যায়। 15 সমান কত লেখা যায়, 5 × 3 অথবা 3 × 5। ঠিক আছে, 15 মাল্টিপল এটা, আর কোনো রকমভাবে 15কে ভাঙা যায় না। আর 15 × 1 15, তো সেটা লেখার দরকার নেই, কারণ 15 × 1 করলেও লিখে রাখতে পারো 15 × 1, তার কাজ হয় কিনা দেখে নেবে, সেটা 15 × 1 এটা হতে পারে। তাহলে এইটা একটা 5 × 3 হতে পারে, অথবা 15 × 1 হতে পারে। এছাড়া আর 15কে কোনো রকমভাবে ভাঙা যেতে পারে না। ঠিক আছে, তাহলে এখন প্রথমে টেস্ট করবো 5 × 3 দিয়ে হয় কি না। এমনভাবে করব যে 15i, তাহলে 5 × 3i করতে পারবে, অথবা 5i × 3 করতে পারে, অনেক রকম অপশন হতে পারে। আবার 15 শুধু আই হতে পারে, তাহলে 15i হয়ে যাবে। বা 15i × 1 হতে পারে। তাহলে কী কী অপশান হতে পারে, 5 × 3i হতে পারে, 5i × 3 হতে পারে, 15i × 1 হতে পারে, 15i হতে পারে। এতগুলো সম্ভাব্য ঘটনায় 15iকে ভাঙা যেতে পারে। তো প্রথমে দেখি 5 × 3i করে হয় কিনা। তাহলে 16+2 × 15iকে 5 × 3i ফর্মে ভাঙছি।
তাহলে 59কে সম্ভাব্য যেহেতু দু রকমভাবে ভাঙা যায়, তাহলে প্রথমটা নিলাম 5 × 3i, 5 × 3 হবে 15i। তাহলে এটা 2 × a × b ধরে নিলাম, তাহলে এটার মান a ধরছি, এটার মান b ধরছি। তাহলে এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করে এই 16 আসি কিনা আমি দেখে নিই, তাহলে আমার হোল স্কোয়ার চলে আসবে। তাহলে ধরে নিলাম 5টাকে a, 3iটাকে b, এই যে 2ab আনতে হবে। তাহলে 5টা a ধরছি, এটাকে b ধরছি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস b স্কোয়ার করে 16 আমায় যেভাবে হোক আমায় এটাকে মিটিয়ে দিতে হবে। তাহলে 16 হয় কিনা দেখা যাক a স্কোয়ার প্লাস b স্কোয়ার করে। দেখো 5 × 3i যদি করি, তাহলে 5-এর হোল স্কোয়ার 25, 3i হোল স্কোয়ার -9, যেহেতু i স্কোয়ার সমান -1 আর 3 মাইনাস, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16 মিলে গেল। তাহলে 5 স্কোয়ার প্লাস 3i তার হোল স্কোয়ার, টোটালটা মান আমার 16 হয়ে গেল। আর 2 × a × b, 2 × a × b, তাহলে এটা আমার হোল স্কোয়ার ফর্ম চলে এলো। তাহলে মূল বিষয়টা হচ্ছে এইখানে যে রিয়েল পার্টটা থাকবে, সেই রিয়েল পার্টটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা, এই যে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানটা রিয়েল পার্ট। আর যেটা ইমাজিনারি পার্ট, সেই ইমাজিনারি পার্ট হচ্ছে 2ab। আবার বলছি, যেটা রিয়েল পার্ট সেটাকে তোমার সবসময় স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আনতে হবে। যেটা রিয়েল পার্ট এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টোটাল মানটা যেন আমার রিয়েল পার্টটা হয়ে যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোটাল মানটা আমার যেন রিয়েল পার্ট হয়ে যায়। আর 2ab যেন ইমাজিনারি পার্টটা থাকে, 2ab যেন ইমাজিনারি পার্টটা থাকবে। তার জন্য 2 কমন নেওয়ার পরে বাকি যে রাশিমালাটা থাকবে সেটাকে এমনভাবে তুমি ব্রেক করো যাতে তাদের গুণফলটা 59 হয় এবং তাদের স্কোয়ারের যোগফল। আবার বলছি, 2 × বাকি যে পদটা থাকছে সেই পদটাকে তুমি এমনভাবে ব্রেক করো দুটো পার্টে যাতে করে তাদের গুণফলটা এটা হবে এবং তাদের স্কোয়ারের যোগফলটা অবশ্যই যেন 16 হয়, তবে তোমার হোল স্কোয়ার ফর্মটা ঠিক সেভাবে হলো। তাহলে 5 স্কোয়ার 3i স্কোয়ার প্লাস 2 × b, তাহলে এটা আমার হোল স্কোয়ার চলে হলো 5 + 3i এর হোল স্কোয়ার। তাহলে ডেফিনেটলি ওটা 5 + 3i তার হোল স্কোয়ার চলো। এবার হোল স্কোয়ার যখন চলে যাবে বর্গমূল করা খুব সহজ যাবে। এইবার যে লাইনটা লিখবো, অতএব নির্ণয় বর্গমূল, সেই লাইনটা লিখছি, দেখো লাস্ট লাইনটা। তাহলে এবার লাস্ট লাইনটা কি হবে, 5 + 3i হোল স্কোয়ার, তাহলে 16 + 3i সমান 5 + 3i হোল স্কোয়ার। অতএব নির্ণয় বর্গমূল, তাহলে এবার নির্ণয় বর্গমূলটা কত হবে, প্লাস মাইনাস যেটা হোল স্কোয়ার, এটা বর্গমূল কত, এটা সমান যদি এটা হোল স্কোয়ার হয় তাহলে এটা বর্গমূল কত, ওই পক্ষে স্কোয়ার রুট নিয়ে নেবো। তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস অবশ্যই দেবে প্লাস মাইনাস 5 + 3i ব্র্যাকেট, এটা হচ্ছে আমার আনসার। তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস, আবার বলছি প্লাস মাইনাস দিতে কখনোই ভুলবে না, খুব ইম্পর্টেন্ট রোল একটা। নির্ণয় বর্গমূল সমান প্লাস মাইনাস 5 + 3i, তাহলে 16 + 30i তার বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 5 + 3i। এই যে প্রসেস হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসা, এই প্রসেসে প্রত্যেকটা অঙ্ক করবে, তাহলে তোমার খুবই শর্টে এবং খুবই ছোট ওপরে এবং খুব ইন্টারেস্টিংভাবে অঙ্কটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরও একটা টাইপের অঙ্ক দেখাচ্ছি, দেখো এটা একটা গেল। এবারে যে অঙ্কটা দিচ্ছি একটু অন্যরকম, দেখো 1 + i × √(a⁴ - 1), 1 + i × √(a⁴ - 1। প্রথমে কি বলছি, হোল স্কোয়ার ফর্মে আনতে হবে এবং কমপ্লেক্স যে পার্টটা অর্থাৎ ইমাজিনারি যে পার্টটা, সেই পার্টটাকে 2 কমন নিয়ে 2ab ফর্মটা প্রথমে করতে হবে। তো এর ইমাজিনারি পার্টটা যেটা, সেটা হচ্ছে এটা i × √(a⁴ - 1), এখানে কোনো 2 নেই। আগেরটাই যেমন 30 ছিল, যার জন্য 2 বার করে নিয়ে 2 × 59 করে দিয়েছিলাম, কিন্তু এখানে তো সেরকম কোনো সংখ্যা নেই যে তাকে 2 × ফর্ম করে নেবো। তো যেভাবে হোক তাহলে তোমাকে কমন নিয়েও 2 × করতে হবে। তো সেই জন্য প্রথমেই 2টাকে আমায় i সংলগ্ন যে রাশিমালাটা রয়েছে সেখানে আমায় 2 যেভাবে হোক আনতে হবে। 2 আনতে গেলে তোমায় প্রথমেই টোটাল রাশিমালাটা থেকে হাফ কমন নিয়ে নিতে হবে। কারণ যেটা ইমাজিনারি পার্ট থাকে সেখানে একটা 2 রাখতেই হবে। আগেই বলেছি যে হোল স্কোয়ার ফর্ম করতে গেলে যেটা ইমাজিনারি পার্ট সেটাকে 2ab আনতে হবে। তাহলে এখানে 2 কোনো নেই, তাহলে 2 নেই, আমায় আনতে হবে যেহেতু। আনতে গেলে কেমন করতে হবে, হাফ কমন নিতে হবে। হাফ কমন নিলে এখানে 2 হয়ে যাবে, এখানে 2 × i × √(a⁴ - 1). এবারে কী কাজ, আয়ের যেটা সহগ বা আই সহ 2 বাদ দিয়ে বাকি যে পার্টটা i × যে সামথিং যে পার্টটা পড়ে থাকে, ওখানে যেমন 30i ছিল, 2 × 15i, তাহলে 2 × বাকি যে পার্টটা সেই পার্টটাকে ab দুটো পার্টে ভেঙেছিলাম। তাহলে এখানে 2 বাদ দিয়ে বাকি যে পার্টটা সেটাকে a × b আকারে দুটো প্রোডাক্ট আকারে ভাঙতে হবে এটাকে। তাহলে i × √(a⁴ - 1), এটাকে আমায় যেভাবে হোক দুটো পার্টে ভাঙতে হবে। তো এটাকে দুটো ভাবে ভাঙতে গেলে এরপরে আর একটা লাইন লিখে নিচ্ছি, তাহলে আরও সুবিধা হবে। এই a⁴ - 1টাকে মানে
উৎপাদকে ভেঙে নিচ্ছে, তাহলে আমার আরও করতে সুবিধা হবে। দেখো a⁴ - 1কে উৎপাদকে ভেঙে নিচ্ছে আমি। তো a⁴ - 1 তাকে ভেঙে নিলাম a² + 1 ইন্টু a²-1। তাহলে 2 ইন্টু a ইন্টু b এবার করা সুবিধা। এবার a² + 1 ইন্টু a² - 1 মানে দুটো উৎপাদকে ভাঙা আছে, তো a⁴ - 1কে আমি বলেছিলাম এমনভাবে দুটো পার্টে ভাঙতে হবে যাতে করে তাদের গুণফলটা এটা হয় এবং তাদের স্কোয়ারের যোগফলটা যেন 2 হয়, এটা নিয়ম। তাহলে এখন দেখো a কোনটাকে ধরবো, b কোনটাকে ধরবো, এটা হচ্ছে বিষয়। তাহলে i ইন্টু √a² + 1 ইন্টু a² - 1 এদের মধ্যে কোনটাকে a ধরবো কোনটাকে b ধরবো, এটাই সাইডে ক্যালকুলেশনটা করে নেবে। তাহলে i ইন্টু √a² + 1 এ একটা পার্ট, আর একটা হচ্ছে √a² - 1 এ একটা পার্ট। এখন এর মধ্যে কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো, তাই তো? কারণ a² + 1 ইন্টু a² - 1 এই দুটোর মধ্যে কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো। এখন a² + 1 এর সঙ্গে আই রেখে a² - 1 শুধু রাখতে পারি, তাহলেও গুণ করলে এটা হয়। আবার a² - 1 এর সঙ্গে আই রেখে শুধু এটা a² + 1, সেখানেও আমার গুণফল এটা আসবে। এখন কোনটার সঙ্গে আইটাকে রাখবো সেটা দেখা যায়। যদি a² + 1 এর সঙ্গে আই রাখি, রাখতেই পারি, কারণ এটা গুণ করলেও এটা আসে, আবার আইটাকে যদি এর সঙ্গে রাখি তাহলেও গুণ করলে আমার আসে, অর্থাৎ আইটাকে আমি এরকম রাখতে পারি। এটাও করতে পারি, এটাও যেমন করতে পারি। এই দুটো গুণফল যেমন এটা হয়, একই রকম ভাবে এটা আর এটার গুণফলটা ওটা হয়। তাহলে আমি আইটা কার সঙ্গে রাখবো, ওপরটার সঙ্গে না নিচের সঙ্গে? এই তো মানে এটাকে যেভাবে দুটো প্রোডাক্ট আকারে ভাঙতে হবে, যে এবার আইটাকে কার সঙ্গে রাখবো, কার সঙ্গে রাখবো সেটা ডিপেন্ডস অন স্কোয়ার রুটের যোগফলটা, অর্থাৎ তাদের স্কোয়ারের যোগফলটা, বর্গের যোগফলটা, বর্গের সমষ্টিটা যদি 2 হয়। তাহলে দেখো যদি এইটার সঙ্গে নিচেরটা ধরছি বা ওপরেরটা, যে ওপরেরটা ধরো, ওপরেরটার সঙ্গে আমি এই a² + 1 এর সঙ্গে আই নিলাম, তাহলে a স্কোয়ার করলে কত i² - 1 হয়ে যাবে। তাহলে -a² - 1, আর এটা কত a²-1, তাহলে -a²-1, আর এটা কত হবে a²-1। তাহলে -a² + a² কেটে গেল, আর এখানে -1 এখানে -1, তাহলে -2, আচ্ছা +2। তাহলে আইটা এর সঙ্গে রাখা যাবে না। এবার এটার সঙ্গে স্কোয়ার রুটের যোগফল, এ স্কোয়ারের যোগফল কত হবে, দেখো a² + 1 তার স্কোয়ার করলে এটা a² + 1 হয়ে যাবে, আর এটা স্কোয়ার করলে i² - 1, তাহলে এটা -a² + 1 হয়ে যাবে। তাহলে এই -a² + a² দেবে, আর এই 1 2 হয়ে যাচ্ছে, আর 2 আছে। তাহলে এদের স্কোয়ারের যোগফলটা, তাহলে এইটার এবং এইটার এদের যোগফলটা কিন্তু আমার 2 আছে। কিন্তু ওপরেরটার এই আইটা যদি √a² + 1 এর সঙ্গে রাখি, তাহলে কিন্তু আমার বর্গের যোগফলটা তখন কিন্তু আমার 2 হবে না, -2 হয়ে যাবে। সেই জন্য আইটাকে ডেফিনেটলি √a² - 1 এর সঙ্গে আমার রাখতে হবে। তাহলে এখন এ হবে আমার এটা, বি হবে i ইন্টু √a² - 1, ঠিক আছে? তাহলে এ হচ্ছে √a² + 1, বি হচ্ছে i ইন্টু √a² - 1, ঠিক আছে? তাহলে তারপরের লাইনটা লিখছি, এবার দেখে নাও। দেখো তাহলে হোল স্কোয়ার ফর্মটা ঠিক চলে এলো। হাফ ইন্টু √a² + 1 তার হোল স্কোয়ার প্লাস i ইন্টু √a² - 1 তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি চলে এলো, তাহলে উপরটা চলে এলো। তাহলে এটা একটা আমার হোল স্কোয়ার ফর্ম চলে এলো। তাহলে এটা সমান হাফ ইন্টু √a² + 1 প্লাস i ইন্টু √a² - 1 টোটালটা হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস i ইন্টু √a⁴ - 1 সমান হাফ ইন্টু √a² + 1 প্লাস i ইন্টু √a² - 1 টোটালটা হোল স্কোয়ার। এবার এর পরের লাইনটা সেম, অতএব নির্ণয় বর্গমূল সমান। তাহলে পরের লাইনে হবে অতএব নির্ণয় বর্গমূল। তাহলে এইটা সমান এটা, তাহলে এর বর্গমূল কত, প্লাস মাইনাস একের দুইয়ের বর্গমূল 1/√2, তাহলে প্লাস মাইনাস 1/√2 ইন্টু প্লাস মাইনাস 1/√2 ইন্টু কত, √a² + 1 প্লাস i ইন্টু √a² - 1 শেষ, এটা অ্যান্সার। তাহলে প্লাস মাইনাস 1/√2 ইন্টু √a² + 1 প্লাস √a² - 1, a² + 1 পর্যন্ত বর্গমূল, এখানে a² - 1 পর্যন্ত বর্গমূলের চিহ্ন থাকবে। তাহলে এই যে জিনিসটা হলো এটা হচ্ছে এর বর্গমূল। তাহলে যদি 2 না থাকে এখানে i এর সঙ্গে,
তাহলে আমার প্রথমেই হাফ কমন নিয়ে 2 করে নিতে হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই প্রসেস। তাহলে এটা একটা টাইপ গেলো। আরও একটা টাইপ দেখাচ্ছি দেখো, এরপরে অঙ্কটা দেখো, ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার, যেখানে কন্ডিশন বলছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার। তাহলে এখানে প্রথমেই যেটা দেখতে হচ্ছে আই নেই, অর্থাৎ এটা কমপ্লেক্স নাম্বারই হচ্ছে না। সাধারণত পর্যবেক্ষণের সাথে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমরা এটা কমপ্লেক্স নাম্বার নয়। তাহলে জটিল রাশির বর্গমূল নির্ণয় করতে হচ্ছে, কিন্তু আই নেই। আগের যে দুটো অঙ্ক করলাম সেখানে আই ছিল, প্রথমেরটা সরাসরি এ প্লাস আইবি আকার ছিল, তারপরটা আই ছিল কিন্তু টু এবি টুটা ছিল না। এখানে টু তো নেই, আবার আইও নেই, দুটো পার্ট নেই, সেজন্য একটা টাইপ দেখাচ্ছি, টুও নেই আইও নেই। তাহলে প্রথম অঙ্কটা সিম্পল ছিল, একবারে এ প্লাস আইবি সরাসরি আকার দেওয়া ছিল। তারপর অঙ্কটা এ প্লাস আইবি আকার ছিল কি ঠিকই, কিন্তু টু ফর্মটা সরাসরি ছিল না, টু ফর্মটাকে আনতে হলো, অর্থাৎ টু এবি টুটা ছিল না। এখানেও দেখো দুটো পার্ট আমার ডিলিট রয়েছে, নেই অঙ্কের মধ্যে, সেটা হচ্ছে আইও নেই আবার টুটাও নেই। তো টুটা করার কায়দাটা তো আগেই বলে দিচ্ছি আগের অঙ্কটাই। এখন আইটা আনার কায়দা দেখো, আইটা আনার জন্য একটা ক্লু দেওয়া আছে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন আমার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স আমার বড়। ঠিক আছে, এক্স যেহেতু বড় তাহলে আমার অঙ্কটা করতে আই আনতে কোনো অসুবিধা নেই। দেখে নাও একটা লাইন করে দিচ্ছি, তাহলে আই কীভাবে বুঝতে পেরে যাবে। রুটের ভেতরে -1 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অবশ্যই পজিটিভ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে পজিটিভ। তাহলে রুটের ভেতরে -1টা কি নেগেটিভ, আর এই পার্টটা আমার পজিটিভ। তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে নেগেটিভ পার্টে রুট ওভার -1টাকে আমি বাইরে বার করতে পারি, আর রুট ওভার অফ -1 সমান আই, তাহলে আই আমার চলে এলো। এটা লেখা যেতেই পারে, তাহলে ওয়াই প্লাস রুট ওভার অফ -1 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এই যে রুট ওভার অফ -1, এটার জায়গায় আমি আই লিখতে পারি। তাহলে এই যে পার্টটা চলে এলো, এই পার্টে কিন্তু এ প্লাস আইবি আকার চলে আসছে। এবার এ প্লাস আইবি, এই যে রুট ওভার অফ -1 তার জায়গায় আই লিখলাম, তাহলে এ প্লাস আইবি আকার চলে এলো। এবার এইটা এর আগের অঙ্কটা সেম চলে আসছে, একই অঙ্ক চলে আসছে। এবার এটাকে যেভাবে টু আনতে হবে, টু আনতে গেলে হাফ কমন নিতে হবে, হাফ কমন টু ওয়াই প্লাস টু আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দিয়ে আবার সেই দুটো রাশির গুণফল আকারে এমন ভাঙতে হবে যাতে করে আই ইন্টু এটা পাওয়া যায়। এবার টুটা আনছি দেখো, তাহলে টু হাফ কমন নিয়ে নিলাম, তাহলে টু ওয়াই হয়ে গেল। হাফ কমন নিলে এটা কি হচ্ছে, টু ওয়াই হয়ে যাচ্ছে, টু ওয়াই, আর এর সঙ্গে আয়ের সঙ্গে দুই, তাহলে টু ইন্টু আই ইন্টু এটা আই, টু ইন্টু আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে দুটো পার্টে ভাঙলাম, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু দিয়ে রুটটাকে দুটো এতে নিয়ে নিলাম, এক্স প্লাস ওয়াই নিয়ে নিলাম, এক্স মাইনাস ওয়াই তো নিয়ে নিলাম, তা রুট ওভার এক্স প্লাস ওয়াই ইন্টু রুট ওভার মাইনাস ওয়াই। এবার এই যে জিনিসটাকে ভাঙলাম, রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়াই, এইটা এবার আইটা কার সঙ্গে লাগালে তাদের স্কোয়ার এর যোগফলটা টু ওয়াই হবে সেটা দেখতে হবে। আইটা আমি রুট ওভার অফ এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে রাখতে পারি, রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে রাখতে পারি, কার সঙ্গে রাখতে হবে সেটা দেখতে হবে, স্কোয়ারের যোগফলটা। তাহলে দুটো পার্টে ভেঙে দিয়েছি যাতে করে আমার গুণফলটা ওটা হয়, সেটা ঠিক আছে। এবার কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো সেটা ডিপেন্ডস অন তাদের স্কোয়ার রুটের যোগফলটা, তাদের মানে বর্গের যোগফলটা। হ্যাঁ ঠিক আছে, স্কোয়ার রুট নয় তো তাদের বর্গের মানে স্কোয়ারের যোগফলটা, হ্যাঁ মানে সাম অফ স্কোয়ার, তাদের স্কোয়ারের সমষ্টিটা যেন টু ওয়াই হয়ে যায়, অর্থাৎ এটা রিয়েল পার্টটা হয়ে যায়। তাহলে এখন দেখো এক্স প্লাস ওয়াইটা রুট ওভার অফ শুধু রেখে দিই, আর আই এর সঙ্গে রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই রেখে দিয়ে দেখি। রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই একটা পার্ট রাখলাম এ, আর আই ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই এটাকে ধরো বি ধরলাম, এটাকে ধরো এ ধরলাম, এটাকে ধরো বি ধরলাম। অর্থাৎ রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই সেটাকে আমি এ ধরলাম, আর আই ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই বি ধরলাম। তাহলে এদের এখন স্কোয়ারের যোগফলটা টু ওয়াই হয় কিনা দেখা যায়। তাহলে এটা স্কোয়ার করলে কত হবে, এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, এটা স্কোয়ার করলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই হলো, প্লাস এটা স্কোয়ার করলে কত ওয়াই স্কোয়ার সমান -1, তাহলে মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে ওয়াই প্লাস ওয়াই টু ওয়াই, টু ওয়াই আছে তাহলে মিটে গেল। তাহলে এদের স্কোয়ারের যোগফলটা টু ওয়াই হয়েছে, তার মানে আমার এ এটা ধরতে হবে, বি এটা ধরতে হবে। এটা আমার রাফে টেস্ট করে নিতে হবে যে কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো। তাহলে ডেফিনেটলি রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই সমান এ, আই ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই সমান বি, সেটা ধরিয়ে আমি অঙ্কটা দেখো হোল স্কোয়ার ফর্মটা নিয়ে আসছি।
তাহলে যেহেতু এ সমান রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই, বি সমান আই ইন্টু রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা সমান লিখতে পারি হাফ ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস আই ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। কারণ এটা স্কোয়ার প্লাস টু ইন্টু এবিকুয়াল ওটাই আসে, তাহলে এটার হোল স্কোয়ার চলুন। এবার লেখা অতএব নির্ণয় বর্গমূল সমান আবার সেই প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু এটা হোল স্কোয়ারটা বাদ হয়ে যেটা হবে সেটা আমার নির্ণয় বর্গমূল। একই রকম প্যাটার্ন আগে যেভাবে করলাম এটাও ঠিক সেইভাবেই করবে। এবারে দেখো একটু অন্য টাইপের অঙ্কে যাচ্ছি, বর্গমূল যাই হোক হলো, যেগুলো পারবেন আমার পরে বলবে আমাকে, অবশ্যই বলে দেবো। তো এরপরে যে বলছে রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই এর একটি মান হলো রুট টু। দেখাও যে রুট ওভার অফ আই, মানে এখানেও সেই বর্গমূলের ভাবটাই থাকছে, রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই এর একটি মান, মানে এর একের বেশি মান বেরোতে পারে আর কি, সেটা তো মানে বলছে, যেহেতু বলছে এর একটি মান হচ্ছে রুট টু, তার মানে এর আরও মান বেরোতে পারে, নাহলে বলতো দেখাও যে এর মান হলো রুট টু, এটাই বলতো। বলছে এর একটি মান হলো রুট টু, মানে একের বেশি মান বেরোতেই পারে, আবার নাও পারে, দেখা যাক সেটা। তো রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই এর একটি মান হলো রুট টু, এটা আমি দেখাতে বলেছি। দেখাও যে রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই এর একটি মান হলো রুট টু। কীভাবে করবো? এই টাইপের অঙ্ক দু তিনটা আছে, সব একই রকমভাবে করবে, যেভাবে আমি বলেছি সেভাবে করবে। প্রথমেই যেটা দেওয়া আছে সেটা সমান এক্স ধরে নেবে, অর্থাৎ ধরি এক্স ইকুয়াল রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই। প্রথমেই ধরে নিলাম যে লেট এক্স ইকুয়াল টু রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই। প্রথমেই প্রত্যেকটাই যখনই দেবে যে এই ধরনের একটার মান দেখাও যে রুট টু বা আরও টু রুট টু, যাই হোক আরও অঙ্ক আছে, তো তো যে কোনো রাশির মালার মান যদি দেখাতে বলে এরকম, তখন সবসময় তুমি প্রথমেই ধরে নেবে যে লেট এক্স ইকুয়াল টু রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই, বা যে রাশিমালাটা দেওয়া দেবে সেটাই তুমি ধরে নেবে প্রথমেই এটা। এইবারে উভয় পক্ষে বর্গ করবে, তাহলে এটার উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা হোল স্কোয়ার হয়ে যাবে। উভয় পক্ষে বড় করলাম, উভয় পক্ষে বড় করলে এক্স স্কোয়ার ইকুয়াল রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই, টোটালটা হোল স্কোয়ারে যাবে। এবার হোল স্কোয়ারটাকে ভেঙে দিচ্ছি, হোল স্কোয়ারটা ভেঙে দিলাম, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি। তাহলে এই আই মাইনাস আই কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে পরে থাকছে কি টু ইন্টু রুট ওভার অফ আই ইন্টু রুট ওভার অফ মাইনাস আই। তাহলে পরে থাকছে টু ইন্টু রুট ওভার অফ আই ইন্টু রুট ওভার অফ মাইনাস আই। তাহলে আই ইন্টু রুট ওভার অফ মাইনাস আইকে লিখলাম টু ইন্টু আই ইন্টু মাইনাস অফ আই, কারণ রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি সমান রুট ওভার অফ এ বি তখনই হয় যদি এ এবং বি এর মধ্যে কমপক্ষে একটি ধনাত্মক হয় অথবা শূন্য হয়। এটা আমার প্রপার্টি প্রথমেই শিখেছি আমরা, যে রুট ওভার অফ এ বি সমান রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি তখনই সম্ভব রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি এটা সমান রুট ওভার অফ এ বি। এর একমাত্র শর্ত হচ্ছে এ এবং বি এর মধ্যে কমপক্ষে একটাকে ধনাত্মক হতে হবে। রুট ওভার অফ এ এবং রুট ওভার অফ বি সমান রুট ওভার অফ এ বি তখনই সম্ভব যদি এ এবং বি এর মধ্যে কমপক্ষে একটা ধনাত্মক রাশি হয়। তাহলে এখানে আই আমার ধনাত্মক রাশি আছে, এটা ঋণাত্মক আছে, তাহলে যেহেতু একটা আমার কমপক্ষে বলে ধনাত্মক আছে তাহলে এটা সমান এটা হয়, তাহলে রুট ওভার অফ এ ইন্টু রুট অফ বি সমান রুট ওভার বি। তো সেই প্রপার্টি এখানে কাজে লাগলাম আই ইন্টু মাইনাস আই, আর আই ইন্টু মাইনাস আই সমান মাইনাস আই স্কোয়ার। তাহলে এটা সমান টু ইন্টু রুট ওভার অফ মাইনাস আই স্কোয়ার। এবার আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তার মানে শুধু হয়ে গেল আমার দুই, তার মানে এটা যেটা হয়ে গেল শুধু হয়ে গেল আমার দুই, কারণ আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান আর এখানে একটা মাইনাস আছে তাহলে প্লাস ওয়ান, তারপর টু ইন্টু রুট ওভার ওয়ান মানে ওয়ান। তাহলে এক্স স্কোয়ারের মান বেরোলো আমার কত টু। কার মান বার করতে হবে? এক্স এর মান বার করতে হবে, কারণ এটা সমান এক্স, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সমান যদি দুই হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে প্লাস মাইনাস রুট টু হয়ে যাবে। তাহলে এই যে এক্স এর মান বেরোলো, কটা মান বেরোলো? এক্স এর দুটো মান বেরোলো, এক্স ইকুয়াল টু কত বেরোলো প্লাস মাইনাস রুট টু বেরোলো, অর্থাৎ এক্স এর দুটো মান বেরোলো। কি বলেছে দেখাও যে এর একটি মান রুট টু, তো প্লাস মাইনাস রুট টু দুটো, প্রথমে বলেছিলাম যে একের বেশি মান বেরোতে পারে, যেহেতু বলে দিয়েছে একটা মান রুট টু দেখাতে, তার মানে কি একের বেশি মান বেরোতে পারে, তাহলে আরেকটা মান কি বেরিয়েছে মাইনাস রুট টু, তাহলে অবশ্যই একটা মান আমার প্লাস রুট টু পেয়ে গেল। তাহলে প্রমাণ হয়ে গেল যে এই রাশিমালাটার একটা মান অবশ্যই আমার রুট টু। দুটো মান বেরিয়েছে কিন্তু আমার বলেছে একটা মান রুট টু হবে সেটা দেখাতে হবে, তো দুটোর মধ্যে একটা মান অবশ্যই আমার রুট টু, প্লাস মাইনাস রুট টু মানে একটা মান রুট টু, যেহেতু বলেছে এর একটি মান হচ্ছে রুট টু মানে একের বেশি মানও থাকতে পারে। আজও দেখলাম আরেকটা মান বেরিয়েছে মাইনাস রুট টু, তাহলে ডেফিনেটলি এর একটা মান অবশ্যই রুট টু, সেটা আমার প্রমাণ হয়ে গেল। তো 17 দাগের বাকি যে দুটো অঙ্ক আছে ওই দেখাও যে এর মান এত রুট টু, এই যাই হোক হবে, সেগুলো একই রকমভাবে করবে। এরপরে 18টা দেখো, বলছে দেখাও যে এটা সমান ফোর।
ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এগুলো ওমেগা, হ্যাঁ। ওয়ান মানে একের অবাস্তব ঘনমূল হচ্ছে ওমেগা। ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 4, যেখানে ওমেগা হচ্ছে একের অবাস্তব ঘনমূল। ওমেগার পরিচয় আগেই বলেছি, একের অবাস্তব ঘনমূল ওমেগা। ঠিক আছে, তাহলে একের তিনটে ঘনমূল, এই ঘনমূলের বিষয়টা আগে বলি তারপর বলছি। তাহলে একের তিনটি ঘনমূল, একটা হচ্ছে ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। অঙ্কটা পরে আসছি। একের তিনটে ঘনমূল আমরা জানি, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, এটা জানি, ওয়ান জানি, ওমেগা জানি, ওমেগা স্কোয়ার জানি। যেখানে ওমেগা বলতে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। এটা হচ্ছে ওমেগার মান ফিক্সড মনে রাখতে হবে, এটা ওমেগা স্কোয়ারের মান ফিক্সড, এটা মনে রাখতে হবে। এবং একের ঘনমূল তিনটে, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, এটা মনে রাখতে হবে। এবং এর একটা প্রপার্টি বলেছিলাম যখন থিওরি পড়েছিলাম, সেটাও বলেছি যে যদি এর তিনটে ঘনমূল ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার হয়ে যায়, তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান জিরো হয়ে যায়। তাহলে এখান থেকে একটা প্রপার্টি বলেছিলাম, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মান জিরো হয়ে যায়, এবং ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান, এই দুটো প্রপার্টির কথা বলা হয়েছিল যখন একের ঘনমূল পড়েছিলাম। প্রমাণ করিনি অবশ্য, প্রমাণ বলেছিলাম দরকার নেই তোমাদের, শুধুমাত্র প্রপার্টিসটা মনে রাখবে, স্টেটমেন্টটা মনে রাখবে যে একের তিনটে ঘনমূল, একটা হচ্ছে ওয়ান, একটা ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগার মান এটা, ওমেগা স্কোয়ার মান এটা। তাহলে প্রথম মনে রাখতে হবে ওয়ান ওমেগা স্কোয়ার তিনটে ঘনমূল, তারপরে মনে রাখতে হবে ওমেগার মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, ওমেগা স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। এবং দুটো প্রপার্টি, একটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান জিরো, আর একটা কি ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান। এই এত কিছু প্রপার্টি এই অঙ্কটাই আমার কাজে লাগবে, এই 18 থেকে দুইটা যে দেখাও যে এটা সমান 4। এবার তাহলে অরিজিনাল অঙ্কটা আমি ফিরে যাচ্ছি। তাহলে কি বলা হয়েছিল যে এইটার গুণফলটা 4 দেখাতে হবে। তাহলে এখানে আমরা যে প্রপার্টি দেখলাম, সেই প্রপার্টি, এই প্রপার্টির কাজে লাগাবো। সেটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মান জিরো, এবং ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান, এই প্রপার্টিটা এবং এই প্রপার্টিটা কাজে লাগাবো এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এখানে দেখো ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এই যে ওয়ান প্লাস ওমেগার মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, এটা আমি লিখতে পারি। তাহলে এখানে মাইনাস ওমেগা স্কোয়ার লিখছি। তারপরে দেখো ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারের মানটা বসাবো, এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা, তাহলে এটা মাইনাস ওমেগা হলো। তাহলে এটা হচ্ছে মাইনাস টু ওমেগা স্কোয়ার, ওটা হয়ে গেল মাইনাস টু ওমেগা স্কোয়ার, ইন্টু কত হচ্ছে এটা মাইনাস টু ওমেগা। তাহলে প্রথমে একটা মাইনাস টু ওমেগা স্কোয়ার, তারপর একটা মাইনাস টু ওমেগা, তাহলে মাইনাস হচ্ছে প্লাস ফোর ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কত, ওমেগা কিউব। আর ওমেগা কিউবের মান কত, ওয়ান। ঠিক আছে, তাহলে যে প্রপার্টিস দেওয়া আছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, সেই প্রপার্টিসটা যেমন বলে দিলাম, যেটার মান হয়ে গেল 4। ঠিক আছে, এভাবে বাকিগুলো করবে, তারপরে দিন আবার অন্য টাইপের অঙ্ক দেখাবো।